সেই গবেষণা, সেই দৃষ্টিভঙ্গি, সেই হেতুবাদে অধিকাংশ ওলামায়ে কেরাম ২৭ তারিখে নির্ধারণ করেন, ধারণা রাখেন প্রকৃতপক্ষে কদর খোঁজ করতে হলে আমাদের ৫ বেজর রাতে খোঁজ করতে হবে। যদি ৫ বেজর রাত্রে খোঁজ করে একটা মানুষ হয়রান, পরেশান, শ্রান্ত হয়, আল্লাহর উদ্দেশ্যেই তো হয়, আল্লাহর সান্নিধ্য এবং দয়া অনুগ্রহ পাওয়ার উদ্দেশ্যেই তো হয়। সেই দয়াময় রহমান রহিম আল্লাহ পাক ইচ্ছা করলে ওই ব্যক্তিকে একই বৎসরে ৫ কদরের ফজিলত, নিয়ামত, সওয়াব, প্রতিদান আল্লাহ দিতে পারে। আল্লাহর আনলে দেওয়া কমতি নাই। তিনি তার বান্দার মনের গতিবিধি, তার ইচ্ছা আকাঙ্ক্ষা, তার নিয়ত, তীব্র বাসনা, তার সদিচ্ছা, তার অন্তরের অন্তঃস্থলের উদ্দেশ্য, এটা আল্লাহ পাক জানেন। ইন্নাল্লাহ আলিমুল বিযাতিস, তিনি অন্তরের খবর রাখেন। কে কি উদ্দেশ্যে তালাশ করে, তার মনের মধ্যে কুটিলতা বা লোক দেখানো বা এরকম দায় সারা বা কোনো ধরনের তাচ্ছিল্যতা, গাফলতি সব অবস্থায় সব কিছু। সুতরাং আজকে আমাদের ইবাদতের গুরুত্ব, মহত্ব, ধৈর্য অনুধাবন করে সেভাবে আদায় করতে হবে। আজকের প্রোগ্রাম জানাচ্ছি, আজকে আল্লাহ পাক কোরআন কারিমে বলছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন একটি রাত 1000 মাস অপেক্ষা অধিক মূল্যবান। অধিক 1000 মাসে হয় 83 বছর 60 মাস। একটা মানুষ একটানা 83 বছর 4 মাস জীবিত থেকে 24 ঘন্টা নফল ইবাদত বন্দেগী করে যে সওয়াবের অধিকারী হবে, একটি রাতে উম্মতে মুহাম্মাদি হওয়ার খাতিরে আল্লাহ পাক অন্য কোন নবীর উম্মতের মধ্যে এই সুযোগ সুবিধা, এই ফ্যাসিলিটি দেন নাই। কেবলমাত্র উম্মতে মুহাম্মাদির মর্যাদা, মার্তবা, তাদের রতবা বুলন্দ করা এবং সহ্য করার উদ্দেশ্যে আল্লাহ পাক এই ফজিলত দান করেছেন। আলহামদুলিল্লাহ। সুতরাং সেইভাবে গুরুত্বের সাথে আমাদের নামাজ আদায় করতে হবে। এখন কয় রাকাত আদায় করতে হবে, এই খাতা কসুর জীবনে কতই করছি, এগুলো থেকে আল্লাহ পাক এই মুবারক রাত্রিতে ক্ষমা দান করবেন। এই উদ্দেশ্যে আমরা একাগ্র চিত্তে, নির্বিলিতে আল্লাহর দিকে দেল রুজু করে আমরা মুসলিমভাবে আদায় করবো 12 রাকাত। যে কোনো সূরা পড়লে হয়। নফল নামাজে একই সূরা একাধিকবারও পড়া যায়। প্রথম রাকাতে সূরা ফাতিহা, তার সাথে যদি 3 বার সূরা ইখলাস মিলানো হয় তাও পড়া যায়। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা, তারপর সূরা 3 বার সূরা ইখলাস, কোনো সমস্যা নাই। 3 বার সূরা ইখলাস পড়ার অর্থ এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব লাভ করা যায়। অন্য যে কোনো সূরা 30 পারা, 29 পারা, প্রথম পারা, দ্বিতীয় পারা, যে কোনো জায়গা থেকেই তেলাওয়াত করা যাবে। এই নামাজ কোনো বাধা নিষেধ নাই, নির্ধারিত কোনো সূরা নাই। কেউ কেউ এই 2 রাকাত নামাজের পর আবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে 100 বার তাসবিহ করে, 100 বার 600 তাসবিহ, 12 রাকাত নামাজ এভাবেও করে। তারপরে আরও 2 সূরা সালাতুত তাসবিহ, তেলাওয়াত, দোয়া খায়। রাত্রি যাতে বেহুদা, বেকার, খামাখা ঘুমাইয়া অলসতায় না যায়, নষ্ট না হয়, সেদিকে লক্ষ্য রেখে নিজে, আপনজন, আত্মীয় স্বজন সকলকে এই কাজে, দিনের কাজে, ইবাদতের কাজে উৎসাহিত করা, উদ্বুদ্ধ করা, স্ত্রী, ছেলে মেয়ে সবাইকে উৎসাহিত করা। আল্লাহ পাক আমাদের সকলকে এই বরকতপূর্ণ রাতের ফজিলত, নিয়ামত
সওয়াব ফুরন্ত নিয়ামত আমাদের ভাগ্যে আমরা এভাবে প্রথম ফরজ করব